হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি বেশ ভালো আছো। আমি মিথিলা তালুকদার তন্নি তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি8-এ। বন্ধুরা, আজকের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের 23 নম্বর গদ্য অর্থাৎ মানুষ গল্পটির পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন মুনির চৌধুরী। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের এপিসোড। বন্ধুরা, গত এপিসোডে আমরা মানুষ গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ মুনির চৌধুরী সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। এছাড়াও গল্পটির প্রথম একাংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। চলো আজ তাহলে গল্পের পরবর্তী অংশ থেকে আলোচনা শুরু করছি। বন্ধুরা, গত এপিসোডে আমরা যে পর্যন্ত দেখেছিলাম তা হলো ফরিদ তার আম্মাকে জিজ্ঞেস করলো যে তিনি কেন কথা বলছেন না। তিনি খোকার দিকে আঙ্গুল দিয়ে কি দেখাচ্ছিলেন। তখন জুলেখা ফরিদকে বলল যে খোকা কেমন যেন হয়ে গেছে, সে নড়ছে না, তার মুখের শিরাগুলো নীল হয়ে ফুটে উঠেছে। বন্ধুরা, এর পরে কি ঘটেছিল চলো এখন আমরা তা দেখে নিই। বন্ধুরা, লেখকের ভাষ্যমতে এরপর আব্বা বললেন, দেখি দেখি আমায় দেখতে দাও। জুলি অমন ঝুঁকে পড়ে রইলি কেন? পানি, একটু পানি নিয়ে আয়। তখন জুলি গ্লাস থেকে চামচে পানি ঢালে। আব্বা আরো বললেন, ফরিদ তুমি একবার হাসপাতালে ডাক্তার, যে কোনো ডাক্তারকে একবার খবর দাও, যত টাকা লাগে দেব, সে যেন দেরি না করে সোজা এখানে চলে আসে। তখন ফরিদ বলল, তাতে কোনো ফল হবে না আব্বা, আরো দুবার ফোন করেছি, এই দাঙ্গার ভেতর জীবন বিপন্ন করে কোনো ডাক্তার আসতে রাজি নয়। আব্বা জিজ্ঞেস করলো, কেউ আসবে না? কেউ নয়? সবার জীবনের মূল্য আছে, শুধু আমার ছেলেটার নেই? এরপর জুলেখা বলল, আব্বা খোকা পানি খাচ্ছে না, ঠোঁটের দুপাশ দিয়ে সব গড়িয়ে পড়ে যাচ্ছে। ফরিদ বলল, আব্বা আমি যাই। আব্বা জিজ্ঞেস করলো, কোথায়? ফরিদ উত্তর দেয়, ডাক্তার ডেকে নিয়ে আসি। তখন আব্বা বললেন, না না, তুই যেতে পারবি না, তুই আমার চোখের সামনে থাকবি, কোথাও যাবি না। আমি বুঝেছি ওরা আমার সবকিছু ছিনিয়ে নিতে চায়, আমার পাঁজরের হাড় একটা একটা করে খুলে নিয়ে আমাকে যন্ত্রণায় উন্মাদ করে মেরে ফেলতে চায়। আমি দেব না, আমি তোমাদের কাউকে হারাবো না। বুনো চিতার মতো ওরা নিঃশব্দে ওত পেতেছিল। আমার মোর্শেদ অসহায়, নির্দোষ, শক্তিহীন। ঠিক তখনই টিনের দরজায় ঘা পড়ে। আব্বা বলে উঠলেন, কে কে দরজায় কে ধাক্কা দিচ্ছে? তাহলে মোর্শেদকে ওরা মেরে ফেলতে পারেনি। মোর্শেদ ফিরে এসেছে, আমার মোর্শেদ বেঁচে আছে, সে আমায় ডাকছে। তোমরা কেউ ওকে মোর্শেদ মোর্শেদ। এদিকে দরজায় আরো জোরে আঘাত হতে লাগলো। তখন ফরিদ আব্বাকে বলল, আপনিও তো উত্তেজিত হবেন না, স্থির হয়ে বসুন, আমি দরজা খুলেই দেখছি কে এসেছে। জুলেখা তুই আব্বার কাছে এসে বস, আমি এক্ষুনি দেখে আসছি। বন্ধুরা, তারপর ফরিদ প্রস্থান করল। বন্ধুরা, তারপর আব্বা জুলিকে বলেন, জানিস জুলি, খোদার রহমত আছে আমার ওপর, এখনই দেখবি মোর্শেদ ছুটে উপরে আসবে, ওর হাসির শব্দে এ ঘর কলকল করে উঠবে, খোকার অসুখ ভালো হয়ে যাবে, সমস্ত পৃথিবী শান্ত সুন্দর হয়ে চারদিক আলোকিত করে রাখবে। এরপর ফরিদ ভেতরে প্রবেশ করে। তখন আব্বা বললেন, ও কি, তুই একলা কেন? মোর্শেদ, মোর্শেদ কোথায়? ফরিদ বলল, মোর্শেদ ভাই নয়, পাড়ারই একটি লোক এসেছিল খবর দেওয়ার জন্য। আমাদের এলাকায় একটা হিন্দু গুন্ডা নাকি ঢুকেছে, সাবধানে থাকতে বলল। একটু আগে বসির উকিলের ছাদে কে ওকে দেখেছে, অন্ধকারে ছাদ টপকে কোথায় পালালো কেউ ঠিক ঠাহর করতে পারল না। বন্ধুরা, এখানে ঠাহর শব্দের অর্থ হলো অনুমান বা আন্দাজ।
এরপর আব্বা জিজ্ঞেস করলেন, বশির উকিলের বাড়ির ছাদে? ফরিদ উত্তর দিল, হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, দলবল নিয়ে সবাই খুঁজতে বার হব, আমিও যাচ্ছি। আব্বা তখন বললেন, তুই যাবি? ফরিদ বলে, চুপ করে বসে থাকবো, আমিও যাচ্ছি। তখন ফরিদ ড্রয়ারে হাত দেয়। তারপর সে আব্বাকে বলে, পিস্তলটা রইল, হাতের কাছে রাখবেন, আমি এই ছোরাটা সঙ্গে নিয়ে গেলাম। এটি শুনে জুলেখা ফরিদকে বলল, ভাইয়া তুমি যেও না। আব্বা তখন জিজ্ঞেস করলেন, ছোরা? ছোরা কেন? ছোরা দিয়ে তুই কি করবি? তখন ফরিদ বলল, আমার ভাইয়ের কাটা মাথা যারা ফেরি করে বেড়াতে পারে তাদের বিরুদ্ধে ছোরা তুলতে আপনি আমায় নিষেধ করেন আব্বাজান? দুধের কচি শিশুকে যারা হত্যা করতে হাতিয়ার তুলে ধরেছে, সে সমাজের সঙ্গে লড়াই করতে ছোরা হাতে নিয়েছে বলে আপনি শিউরে উঠলেন? আপনার সম্ভ্রান্ত বনেদি রুচিকে কদম বুচি, আমি যাই, দোয়া করবেন। এটি বলে ফরিদ তখন প্রস্থান করল। আব্বাজান নিশ্চল। জুলেখা আব্বাজানকে আঁকড়ে ধরে থাকে। আম্মা খোকাকে বাতাস করছেন। হঠাৎ যন্ত্রণাকাতর শিশুর কণ্ঠরুদ্ধ আর্তনাদ। বন্ধুরা, এখানে বনেদি শব্দের অর্থ হচ্ছে প্রাচীন ও সম্ভ্রান্ত। এরপর জুলেখা বলল, আম্মা আম্মা, খোকা অমন ছটফট করছে কেন? খোকার কি হয়েছে আম্মাজান? আব্বা বললেন, আমি অনেক গুনাহ করেছি খোদা, আমায় শাস্তি দাও, শাস্তি দাও, যত খুশি যন্ত্রণা আমায় দাও, আমি কোনো নালিশ জানাবো না। মোর্শেদ যদি তোমার কাছে কোনো দোষ করে থাকে তাকে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব, একটু প্রতিবাদ জানাবো না। কিন্তু ওই কচি শিশু নিষ্পাপ নিষ্কলঙ্ক মায়ের কোল থেকে এখনো পৃথিবীতে নামেনি, ও তো কোনো অপরাধ করেনি। তুমি কোন ইনসাফের ওকে শ্বাস বন্ধ করে মারতে চাও? ওকে মুক্তি দাও, শান্তি দাও, রেহাই দাও, বাঁচাও বাঁচাও, ওকে তুমি বাঁচাও খোদা। আব্বাজান দুহাতে মুখ গুজে টেবিলে উপর হয়ে পড়ে থাকে। আম্মাজান নিশ্চল। জুলেখা ফুপিয়ে কাঁদে। হঠাৎ পেছনের কাচের জানালার ওপর বাইরে থেকে কোনো ভারী জিনিসের কয়েকটা আঘাত পড়ে। একটা কাঁচ ঝনঝন শব্দে ভেঙে পড়ল। বন্ধুরা, এখানে ইনসাফ শব্দের অর্থ হলো সুবিচার বা ন্যায় বিচার। এরপর শব্দ পেয়ে আব্বা বললেন, কে? এরপর তিনি হাত দিয়ে পিস্তল চেপে ধরেন। ঠিক তখনই ভাঙা কাচের ভেতর দিয়ে হাত গলিয়ে ক্ষিপ্র হস্তে ছিটকিনি খুলে জানালা টপকে ঘরে প্রবেশ করে এক যুবক। শেড দেয়া টেবিল ল্যাম্পের স্বল্পালোকে দেখা গেল লোকটার হাতে একটা কালো চামড়ার ব্যাগ, গায়ে ঢোলা পাঞ্জাবি, পরনে ধুতি। আব্বা তখন কাপা হাতে পিস্তল তুলে বললেন, কে? কে তুমি? লোকটা জবাব দিল, আমি মানুষ। আব্বা বললেন, মানুষ? লোকটা উত্তর দিল, মানুষ, হিন্দু। আব্বা বললেন, বশির উকিলের বাড়ির ছাদে ওরা, তাহলে তোমাকেই দেখেছিল? লোকটি জবাব দিল, হয়তো। হঠাৎ দাঙ্গা শুরু হয়ে যাবে ভাবিনি। বন্ধুর বাড়িতে গিয়েছিলাম প্রয়োজনে, গিয়ে আর বেরোতে পারিনি। আব্বা জিজ্ঞেস করলেন, এখন বেরোলে কোন সাহসে? বন্ধুরা, আমাদের আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই থাক। আশা করছি এই গল্পটি তোমাদের কাছে বেশ ভালো লাগছে। তাই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা আবার আলোচনা করব এর পরের এপিসোডে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এপিসোডে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8 এর সাথেই থেকো। বন্ধুরা, এবার চলো আমাদের আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নিই। ঠাহর শব্দের অর্থ হলো অনুমান বা আন্দাজ। বনেদি শব্দের অর্থ হলো প্রাচীন ও সম্ভ্রান্ত। রায়ট অর্থ হলো দাঙ্গা বা মারামারি। ইনসাফ শব্দের অর্থ হলো সুবিচার বা ন্যায় বিচার।